কপি দিয়ে মুগ ডাল রান্না করে সাথে কিন্তু তেলাপিয়া মাছও রান্না করব। তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন, পুরো ভিডিও জুড়েই আমার সাথে থাকেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলাস ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলাস ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো প্রথমেই কিন্তু আমি মুগ ডাল ভেজে ভালো করে ধুয়ে তারপরে বসিয়ে দিয়েছি। উপর দিয়ে ফেনা কেচে তারপরে কিন্তু আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন এগুলো দিয়ে দিলাম। এখন এই যে এদের ওদিকে কিন্তু ডাল আমার গলে গিয়েছে। তারপরে এই যে কপিগুলো আমি সুন্দর করে হলুদ লবণ দিয়ে ভেজে নেব। আর কপিগুলো কিন্তু আমি আগেই দিই নেই, কারণ আগে দিলে খেতে বেশি ভালো লাগবে না, একদমই গলে যাবে। সেই জন্য কিন্তু আমি আগে দিই নেই। আর কপি একটু ভালো ভাজা করে না দিলে তো খেতে বেশি ভালো লাগবে না। এই তো কপিগুলো ভেজে আমি দিয়ে দিলাম। তারপর এই যে কড়াইতে এখন সোমবার দিয়ে নিব। তেল দিয়ে দিলাম, তারপরে শুকনা মরিচ, তেজপাতা এগুলো দিয়ে দিলাম। এখন পাঁচফোড়ন সোমবার দিয়ে পেঁয়াজ রসুন কেটে রেখেছি, ওগুলোও কিন্তু আমি ভেজে নিব। এই তো ভেজে বাদামি বর্ণের হলে পরে আমি কিন্তু ডাল ঢেলে দিব। আর কপি দিয়ে মুগ ডাল কিন্তু খেতে খুবই ভালো লাগে, খুবই টেস্টি হয়। এই তো সোমবার দিয়ে দিলাম। এখন ভালো করে এখন এই কড়াই থেকে আবার এই পাতিলে ঢেলে দিব। তারপরে কিন্তু আমি হাই ফ্লেমে জাল দিয়ে ডালটা রেখে দিব নামিয়ে। আমার ডাল কিন্তু হয়েই গিয়েছে। এখন আমি এই যে মাছগুলো ভেজে নিব। কপি দিয়ে মুগ ডাল রান্না করে সাথে কিন্তু তেলাপিয়া মাছও আবার রান্না করব। এই তো তেলাপিয়া মাছ কিভাবে রান্না করি দেখতে থাকেন। এই তো মাছগুলো আমি আগে ভালো করে ভেজে নিব। আর বেশি তো এই কড়াইতে ভাজা যাবে না, কয়েক পিস করেই দিতে হবে। আর তেলাপিয়া মাছ ছিল অনেক বড়। আর এই যে পিস দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কত বড় বড় ছিল। অনেক বড় বড়ই ছিল, এই যে দেখেন অনেক বড় বড়। আর বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। এই তো আমি রান্না করতে করতে কয়েকটা কমেন্ট পড়ে নেই। কোয়েল দিদিভাই লিখেছে, তোমার বড় মেয়ে কি সুন্দর মন দিয়ে মায়ের হাতে রান্না খাচ্ছে। তারপর তোমার ঠাকুর ঘরটা কি সুন্দর, আর মুরগির মাংসটা তো খুব সুন্দর হয়েছে এবং পিঠাও খুব ভালো হয়েছে। ফুল ভিডিও দেখে গেলাম দিদিভাই। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। এভাবেই আমার পাশে থাকবে, এভাবেই আমার সাথে থাকবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। লক্ষ্মী দিদিভাই লিখেছে, খুব সুন্দর হয়েছে, দারুণ লাগলো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। এভাবেই আমার পাশে থাকবে, এভাবেই আমার সাথে থাকবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। প্রিয়াঙ্কা দিদিভাই লিখেছে, খুব খুব সুন্দর হয়েছে দিদিভাই। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। এভাবেই আমার পাশে থাকবে, এভাবেই আমার সাথে থাকবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো আরও বাকি রয়েছে, এগুলোও কিন্তু আমি ভেজে নিচ্ছি। মাছগুলো কিন্তু অনেকটাই বড় ছিল, সেই জন্য আমার এই যে 4 পিসের বেশি কিন্তু আমি দিতেই পারছি না কড়াইতে। আর কড়াইটা তো আমার একটু ছোট। শামিমা রহমান এই আপু লিখেছে, রান্নাগুলো দারুণ হয়েছে দিদি, আর তালা তোমাকে না গেটে লাগাবে। সব মিলিয়ে ভিডিওটা সুন্দর হয়েছে দিদি। থ্যাংক ইউ সো মাচ আপু। এভাবেই আমার পাশে থাকবে, এভাবেই আমার সাথে থাকবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। তো মাছগুলো ভাজা কিন্তু হয়ে গিয়েছে, খাওয়ার পরে খেয়ে নি, ভেজে নিয়েছি। এই দেখো কত বড় মাছ। এখানে ছেলেকে বলতে লাগছিলাম যে সিবিট পরে খায় না, আগে ভাত খেয়ে নাও তারপরে। হয়ে গেছে, আমি তরকারিটা দিয়ে আসতেছি। মাখাই দিব না। এখানে যে ছেলের সাথে কথা বলতে লাগছিলাম, ও আবার সকালে কিছুই খায় নাই, সেই জন্য ওকে বললাম যে মাছ ভাজার তেল দিয়ে আর লবণ দিয়ে ভাত মাখাই দিব নাকি। ও বললো হ্যাঁ মাখিয়ে দাও, আমি তাই বসে বসে খাবো। এই তো আজকে তেলাপিয়া মাছ রান্না করব হলো পেঁপে দিয়ে। আর পেঁপে দিয়ে তরকারি কিন্তু খুবই ভালো হয়, আর পেঁপে খেতে তো খাওয়া তো খুবই ভালো। এই তো এই যে আমি কিন্তু একটু ছোট ছোট করেই কেটে নিয়েছি পেঁপেগুলো। পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, মনে হচ্ছে যে ঝাল বেশি হবে না আর একদমই কম হবে, সেই জন্য কিন্তু আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম।
আর এখানেই যে দেখি আপনাদের দাদা বাজার থেকে কি সদাই নিয়ে আসছে। তাই দেখতেছি যে পালং শাক এনেছে 4 আটি, আর হলো মূলা এনেছে 8 পিস। তাই এখন এই যে পালং শাকগুলো বের করে এখন কিন্তু শাকগুলো আমি বেছে নিব, কারণ শাশুড়ি মা তো এখন বাড়িতে নেই, কালকে আবার ওনারা চলে যাবে, সেই জন্য আজকে আমার এক ননদের বাড়িতে বেড়াতে গিয়েছে। এখন এগুলো আমারই করতে হবে। এই তো রান্না বসিয়ে দিয়ে কিন্তু আমি এই শাকগুলো এখন বেছে নিচ্ছি। আর আমাদের কাজ তো এভাবেই করতে হবে নাকি? এভাবে না করলে তো আমরা কাজ করেই সারতে পারবো না। আর যখন আমি একা থাকবো তখন তো আমার সব কাজই আমার একা হাতেই করতে হবে, কেউ সাহায্য করার মতো কেউ নাই। এই তো শাকগুলো কিন্তু আমি বেছে নিচ্ছি সুন্দর করে। সুমি দিদিভাই লিখেছে, দিদিভাই আমি লাইক দিয়ে শুরু করি সব দিন, অনেক ভালোবাসা রইল। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। মল্লিকা দিদিভাই লিখেছে, পিঠাগুলো খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। সুমি মণ্ডল এই দিদিভাইও লিখেছে, পিঠাগুলো খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এত সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবে, এভাবেই আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো শাকগুলো কিন্তু আমি সবগুলা শাকই এখন বেছে নেব সুন্দর করে। এই পালং শাকের তরকারি খেতে তো খুবই ভালো লাগে, আর ডাঁটাগুলোও কিন্তু আমি রেখে দিচ্ছি। তারপর আবার এই যে দেখতে এলাম তরকারির অবস্থা, এখন এই যে মাছের মাথাগুলো আগে দিয়ে দিচ্ছি, কারণ এগুলোর জাল একটু বেশি লাগবে, ভিতরে যাতে রস ঢুকে যায় সেজন্য। আর মাছের পিসগুলো একটু পরে দিয়ে দিব। ওই যে একটু জাল দিয়ে কিন্তু আমি আবার একটু পরেই দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো। এই তো সুন্দর করেই চারপাশে সাজিয়ে দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর আমার ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এই তো তরকারি কিন্তু হয়ে গিয়েছে, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে তরকারিটা নামিয়ে নিব। আর তরকারিটা, পেঁপের তরকারিটা কিন্তু খুবই টেস্ট হয়েছিল। এই তখন এই যে কালো জিরে সোমবার দিয়ে নেব, সাথে কিন্তু শাকও ভেজে নিব। এই যে অনেকগুলা মরিচ দিয়ে দিয়েছি, কাঁচা মরিচ, এগুলো আগে একটু নাড়াচাড়া করে ভেজে তারপরে আমি শাকগুলো দিয়ে দিব। শ্রদ্ধা দিদিভাই লিখেছে, মেয়েকে খাইয়ে দিলে কি সুন্দর গো, মেয়ে কোথায় থাকে গো দিদিভাই? মেয়ে গাজীপুরে থাকে। কি সুন্দর করে পূজার পাঁচালি পড়লে, জয় মা লক্ষ্মী। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো শাকগুলো কিন্তু আমি সুন্দর করে ভেজে নিচ্ছি, আর এই শাক ভাজতে কিন্তু একদমই সময় লাগে না, আর তেল তো খুবই কম লাগে। এই তো শাক ভাজা হয়ে গিয়েছে, তারপরে এই যে পুরো শাক কিন্তু আমি বেছে নিলাম। আর এই যে ডাটা কিন্তু সাইডে রেখে দিচ্ছি, আগে তো সব ডাটাই ফেলে দিতাম, এখন এই যে বুদ্ধি করে রান্না করে খেয়ে দেখেছি এই ডাটা চচ্চড়ি কিন্তু খুবই ভালো হয়, পালং শাকের ডাটা। আমি যখন রান্না করব তখন আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমার শাক বাছা কিন্তু হয়ে গিয়েছে, অনেক শাকই এনেছে, যে গামলা ভরে কিন্তু একদম বেশি হয়ে গিয়েছে, তারপরও এই গামলার মধ্যেই রেখে দিচ্ছি। এই তো আমার শাক বাছা হয়ে গিয়েছে, এখন এই যে চুলাও সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। চুলা পরিষ্কার করে থালা বাসন ধুয়ে তারপরে কিন্তু এখান থেকে চলে যাব। তারপর বেলা বেলা 2:30 বেজে গিয়েছে, মেয়ে তো শুধু বলতেছে যে খেতে দাও, খাবো, এরকম বলতেছে যে ক্ষুধা লেগে গিয়েছে। সোনালি দিদিভাই লিখেছে, দুধ চিতই পিঠা খুব সুন্দর হয়েছে দিদিভাই। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। ত্রিয়াঙ্গল থেকে লিখেছে, লাইক দিয়ে স্টার্ট করলাম। থ্যাংক ইউ সো মাচ, এভাবে আমার পাশে থাকবে, এভাবেই সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। রিহানা পারভিন এই আপুটা লিখেছে, পিঠাগুলো অনেক ভালো হয়েছে আপু। থ্যাংক ইউ সো মাচ আপু,
এভাবেই আমার পাশে থাকবে, এভাবেই আমার সাথে থাকবে। তার সাথে রইল অনেক, অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো দেখেন চুলা কিন্তু একদম ঝকঝকে চকচকে করে নিয়েছি। এরকম ঝকঝকে চকচকে করে নিলে কিন্তু খুবই ভালো লাগে। পরবর্তীতে আবার রান্না করতে এলে খুবই ভালো লাগে। আর যদি এইগুলো ময়লা হয়ে থাকে তাহলে কিন্তু এই চুলায় রান্না করতে একদমই ভালো লাগে না। নিজের কাছে দেখেই কিন্তু খারাপ লাগে। এই তো তারপরে এদিকে এই যে থালা বাসনও মেজে নিচ্ছি তাড়াতাড়ি করে। একদমই সময় বেশি হয়ে গিয়েছে। আপনাদের দাদাও কিন্তু খেতে এসে গিয়েছে। বলতেছে, "তাড়াতাড়ি খেতে দাও।" আমাকে ফোন করতেছে, চেম্বারে আবার তাড়াতাড়ি যেতে হবে, এরকম বলতেছে। বলতেছি, "হ্যাঁ, হয়েই যাবে, বেশি সময় লাগবে না, আমি তাড়াতাড়ি এসে সারছি।" এই থালা বাসন এইসব কাজ করতেও কিন্তু খুঁটিনাটি এইসব কাজ করতে অনেকটাই সময় লেগে যায়। কারণ রান্নার পরেও তো অনেকটাই কাজ থাকে। এগুলো করতে অনেকটাই সময় লেগে যায়। সাথে যদি একজন থাকে তাহলে কিন্তু একটু সময় পাওয়া যায়। কারণ একজন রান্না করলাম, একজনই যে গোছানো কাজ করলাম, এরকম হয়, তাই না? আর একা একা করতে গেলে অনেকটাই সময় লেগে যায়। আর আমার চ্যানেলে এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার দিদি ভাই আর আপুরা, আমার দেখে খুবই ভালো লাগে। এত সুন্দর সুন্দর কমেন্ট পড়তে এবং কমেন্টে রিপ্লাই দিতে কিন্তু খুবই ভালো লাগে। এভাবে আমার দিদি ভাইরাও যদি আমার পাশে থাকে তাহলে কিন্তু আমিও এগিয়ে যাব। আর আমিও কিন্তু সবার ভিডিওই দেখি, যারটা সামনে আসে আমি কিন্তু তারটাই দেখে নেই। আর ফুল ওয়াচ করে দিই, কারোটাই কিন্তু ফুল ওয়াচ না করে দিই না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে এই ভিডিওটি শেষ করছি। আর যা রান্না করছি সব কিছু একটু আপনাদের সাথে শেয়ার করি। এই যে কপি দিয়ে মুগ ডাল, তারপরে যে পেঁপে দিয়ে মাছের তরকারি, শাক ভাজি। টাটা।